আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বলো আমাকে। তাহলে আমরা আজকে থেকে কি শুরু করব? চ্যাপ্টারের নাম হচ্ছে 15 ক্লাস চলতরিৎ। কোনোদিন হয়তো 2 দিন ক্লাস নিয়ে ফেলবো। চলতরিৎ একটা বিশাল চ্যাপ্টার, চাইলেও মানে অনেক কিছু আমি চাইলে বাদ দিতে পারবো, কিন্তু আমার নিজেরই মনে মনে বলবে যে মন বলবে যে এটা বাদ দিলে যা আসতে পারে পরীক্ষায়। হুম, ওইখানে অনেক সময় লাগছে। অনেক সময় লাগছে বলতে আসলে অনেক কম সময় লাগছে অর্গানিক হিসাব করলে। আমি মাত্র মনে হয় 31 ক্লাসে। অর্গানিক তো অর্গানিক হচ্ছে পোলাপাইন ফার্স্ট ইয়ার থেকে পড়ে, হালকা হালকা করে শেষ করে এরকম করতে করতে মিনিমাম 3 মাস লাগে, 3 সাড়ে 3 মাস লাগে। কিন্তু আমরা তো হ্যাঁ, কিন্তু আমরা তো আমার লাগছে 31 ক্লাস না, 31 না 32টা ক্লাস লাগছে। হ্যাঁ, তা আমি তো একদিনে একটা একটা ক্লাস নিচ্ছি, তা একদিনে একটা একটা ক্লাস নিয়ে আমার লাগছে 1 মাস 2 দিন। তারপর আচ্ছা, তাহলে শুরু করতেছি চলতরিৎ। চলতরিৎ আর স্থিরতরিতের মধ্যে পার্থক্য কি আগে এটাই বুঝিনি। তোর এখানে একটা চার্জ আছে, হ্যাঁ, প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। এখন এই প্লাস কিউ পরিমাণ চার্জ যেটা আছে এটা স্থির আছে। এটা কি আছে? স্থির আছে, নড়তেছো না চড়তেছো না। ওকে, তো এই যে স্থির আছে, এই স্থির থাকার কারণে ওর এখানে একটা কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে না? তো এই চার্জগুলো স্থির থাকার কারণে ওদের বিভিন্ন ধর্ম প্রদর্শন পায়, বিভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন পায়। ওই ধর্ম আর বৈশিষ্ট্যকে নিয়ে পড়ালেখা করাকে কি বলতেছি আমরা? স্থির তড়িৎ বলতেছি, যেটা আমরা অলরেডি শেষ করে আসছি। হ্যাঁ, এখন আমরা করবো কি চলতরিৎ। চলতরিৎ মানে কি? তার মানে কি চার্জটা স্থির থাকবে না, চার্জ নড়াচড়া করবে, চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো আমাদের চলতরিৎ শুরু করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে তড়িৎ প্রবাহ কি। কি বুঝতে হবে? তড়িৎ প্রবাহ কি। ওকে, তড়িৎ প্রবাহ। আচ্ছা আজকে লেকচার কত? 1। তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রবাহ বলতে আমরা কিছুই না, আমরা ইলেকট্রনের প্রবাহকে বুঝি, তাই না? তড়িৎ প্রবাহ বলতে আমরা বুঝি ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, আসলে কি ইলেকট্রনের প্রবাহকে বোঝাই? অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহকে বোঝাই, কিন্তু আমরা প্রচলিত অনুসারে কি তড়িৎ প্রবাহ বলতে বোঝায় ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে হচ্ছে কি তড়িৎ প্রবাহিত হয়। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ কিন্তু ইলেকট্রনের প্রবাহ বোঝায়, কিন্তু তখনকার আমল তো এত উন্নত ছিল না। হ্যাঁ, তখন ধরে নেওয়া হয়তো ইলেকট্রন যেদিকে প্রবাহ হচ্ছে তার উল্টা দিকে হচ্ছে কি তড়িৎ প্রবাহ হইতো। ওকে, ধর আমি একটা ধাতব পদার্থ নিই, একটা কি নিব? ধাতব পদার্থ। এই যে এটা তো একটা পদার্থ। এটা কি? এই যে এটা হচ্ছে একটা ধাতব পদার্থ। কিসের ধাতব পদার্থ? ধাতব পদার্থ মানে কি নিশ্চয়ই ধাতু দিয়ে গঠিত হবে, তাই না? তা আমরা ধরলাম এটা সোডিয়াম দিয়ে গঠিত। বুঝতে পারছি? এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস মনে আছে? এটা মনে থাকে কি আছে? এটা তো ছোটবেলা থেকে পড়ে আসছে। 3টা কক্ষপথ না? 3টা কক্ষপথ। 3টা কক্ষপথ, তার মধ্যে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তাই না? এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আর এখানে কয়টা থাকে? 8টা থাকে, তাই তো? 8টা থাকে। ওকে, আর এখানে কয়টা থাকে? 2টা। এখন শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, দেখ, এটা কিন্তু মুক্ত অবস্থায় আছে অনেকটা, তাই না? এক হচ্ছে যে কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি, তাই না? মোটামুটি বাকিগুলোর সাথে কম্পেয়ার করলে অনেক বেশি। তো এটা সহজেই
আমরা যদি এটাকে একটু ফোর্স দিই বা একটু বল প্রয়োগ করি, এটা সহজে কি কক্ষপথ থেকে বেরিয়ে আসবে না? কক্ষপথ থেকে বেরিয়ে আসবে। আমরা যদি বাহ্যিক কোনো শক্তি দিই, ইলেকট্রনটা বের হয়ে আসবে। তার মানে কি একমাত্র ইলেকট্রনই নড়াচড়া করতে পারে, তাই না? এই মাঝখানে যে কেন্দ্রে যে প্রোটন আছে, এগুলো কি নড়াচড়া করতে পারবে? পারবে না। সেই জন্য তড়িৎ প্রবাহ বলতে কি বোঝাই? ইলেকট্রনের প্রবাহকে বোঝাই। জিনিসটা বুঝতে পারছি? এখন এটা যে একটা ধাতব পদার্থ, কি ধাতু? সোডিয়াম ধাতু না? অনেক বড় একটা সোডিয়াম ধাতু নিয়েছে। অনেক বড় একটা সোডিয়াম ধাতু নিয়েছে বলতে এটাতে পুরা একটা মাত্র সোডিয়াম পরমাণু থাকবে না, অনেকগুলো সোডিয়াম পরমাণু থাকবে না? তো এই সোডিয়াম পরমাণুগুলো এভাবে থাকবে, এ দেখ, প্লাস আর মুক্ত ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে আমরা মুক্ত হিসেবে ধরে নিচ্ছি, কারণ এটাকে একমাত্র আমরা কি নড়াইতে পারবো, ঠিক না? তো এটাকে আমরা উপর দিয়ে একটা মাইনাস দিচ্ছি, এটা মানে কি মুক্ত ইলেকট্রন, তাই তো? তো এরকম প্রতিটা সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে সেম হবে না নাকি? আমি এঁকে ফেললাম। ওকে, তাহলে একটু অংশ বুঝছিস কিনা আমাকে বল। এখন আমরা যদি এখানে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, কি প্রয়োগ করব? তড়িৎ ক্ষেত্র, এদিক থেকে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতেছি, এদিক থেকে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতেছি। ওই পাশের তড়িৎ ক্ষেত্রটা আমরা অনেকগুলো পজিটিভ চার্জ দিয়ে ক্রিয়েট করছি, অনেকগুলো কি দিয়ে ক্রিয়েট করছি? অনেকগুলো পজিটিভ চার্জ দিয়ে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করছি। এখন যদি আমাকে জিজ্ঞেস করে তড়িৎ ক্ষেত্র কেমনে ক্রিয়েট হয়েছে, তোকে একটা কি একটা মাইক দিয়ে, ঝাঁটার বাড়ি দিয়ে তারপর বুঝাতে হবে, নাকি বুঝছস তো তড়িৎ ক্ষেত্র কেমন সৃষ্টি হয়েছে? তাহলে এইখানে কি চার্জ, যেখানে অনেকগুলো চার্জ দিচ্ছে সেখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। যতটুকু অঞ্চল জুড়ে ওই চার্জের প্রভাব বিদ্যমান, ওটাই কি তড়িৎ ক্ষেত্র। তাহলে এক পাশে দিছি পজিটিভ চার্জ দিয়ে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করছে, আর এক পাশে কি নেগেটিভ চার্জ দিয়ে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করছে। এখন পজিটিভ নেগেটিভ চার্জ গুলো কি করবে? এই নেগেটিভ চার্জ গুলা এই ইলেকট্রন গুলাকে এদিকে বিকর্ষণ করবে না? এদিকে, এদিকে বিকর্ষণ করবে না? এদিকে এই নেগেটিভ চার্জ গুলাকে এদিকে বিকর্ষণ করবে না? আর পজিটিভ চার্জ গুলো কি করবে? পজিটিভ চার্জ গুলো ইলেকট্রন গুলাকে এদিকে টানবে না? ইলেকট্রন গুলাকে, কারণ কেন? পজিটিভ চার্জ ইলেকট্রনকে আকর্ষণ করে, নেগেটিভ চার্জকে বিপরীতধর্মী একে অপরকে কি করে? আকর্ষণ করে, তাই তো? এই ঘটনা ঘটলে ইলেকট্রন প্রবাহ হবে না? ইলেকট্রন কি আর এখানে থাকতে পারবে? আমরা কি বলছিলাম, এই ইলেকট্রনের প্রতি যদি আমরা বাহ্যিক কোনো একটু পরিমাণ একটু একটু করে শক্তি দিতে পারি, এটা টুন করে বাইরে যাবে, বাইরে হয়ে মুভ করবে, তাই না? এই যে আমরা শক্তি প্রয়োগ করছি, তড়িৎ ক্ষেত্র দিয়ে শক্তি লাগাই দিচ্ছি, এখন ইলেকট্রনটা এদিকে মুভ করবে না? এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। এটা কি তড়িৎ প্রবাহ। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল তড়িৎ প্রবাহ, কিন্তু তখন প্রচলিত আমলে এটাকে তড়িৎ প্রবাহ ধরা হয় না। তড়িৎ প্রবাহ কাকে ধরা হয়? ইলেকট্রনের বিপরীত দিকে, বুঝতে পারছি? ইলেকট্রনের কোন দিকে? বিপরীত দিকে। এখন এটা হচ্ছে উচ্চ বিভব না? এটা হচ্ছে উচ্চ বিভব, তাই না? আর এটা হচ্ছে কি নিম্ন বিভব না? তার মানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে কোন দিকে? মাইক দিব। ইলেকট্রন প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, তাই না? নিম্ন বিভব টু উচ্চ বিভব। ওকে, এখন তার মানে আমাদেরকে কি লিখতে হবে? প্রচলিত প্রচলিত কথা অনুসারে, প্রচলিত কথা অনুসারে তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হবে কোন দিকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ওকে, যেহেতু বইতে এটা লেখা আছে আমাদেরকে এটা ধরে নিতে হবে। এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, কিছু নেই, এটা জাস্ট প্রচলিত আমলে এটা ধরে নেওয়া হয়তো।
একটু বুঝাইতে পারছি? একটু তাহলে বুঝাই গেছে। এখন তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা একটু আমরা বইয়ের ভাষায় লিখি সুন্দর করে। কি লিখবো? তড়িৎ প্রবাহ ও তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে হ্যাঁ হ্যাঁ করা গেছে। কোন পরিবাহীর হ্যাঁ আচ্ছা, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণ। হ্যাঁ, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে ওটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। হ্যাঁ, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণ, প্রবাহিত কি চার্জের পরিমাণ। ওকে, তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি না যে I সমান কিউ ডিভাইড বাই টি। সূত্রটাকে ঐকিক নিয়মে লিখতে হবে, তোকে বুঝিয়ে দিতে হবে ঐকিক নিয়মে। টি সময়ে প্রবাহিত হচ্ছে কিউ পরিমাণ, তাহলে এক সময় হয়েছে কিউ ডিভাইড বাই টি। হ্যাঁ, একক কি হবে? কিউ এর একক হচ্ছে কুলম আর টি এর একক হচ্ছে সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ড, তাই না? আর এই কুলম পার সেকেন্ডকে আবার কি বলা হয়? অ্যাম্পিয়ার। কি বলা হয়? অ্যাম্পিয়ার। একটু ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটা একটা সূত্র পাইলাম। হুম, কিন্তু একটা কথা চিন্তা করতো, মানে বাস্তব কথা যদি আমরা চিন্তা করি, কি চিন্তা করবো এখন আমরা? বাস্তব কথা চিন্তা করব। রিয়েলিটি থেকে কি দুনিয়া সব এত ইজিলি হয়? ধর এটা একটা তার, আমি একটা তার রাখি, ধর এটা একটা কি তার রাখলাম। হ্যাঁ, কি রাখলাম? তার রাখলাম, একটা জুম ইন করে তার রাখছি আর কি, তার রাখলাম। ওকে, তাহলে এখানে ধর ইলেকট্রন, এটা ধর নিম্ন বিভব, তার এই প্রান্ত হচ্ছে কি নিম্ন বিভব, আর এই প্রান্ত হচ্ছে কি উচ্চ বিভব। তার আমরা কি জানি ইলেকট্রন কোন দিকে প্রবাহ হয়? তার মানে ইলেকট্রন ইলেকট্রন এদিকে প্রবাহ হচ্ছে, তাই না? তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে প্রচলিত কথা অনুসারে। ওকে, এখন ইলেকট্রন যে এদিকে প্রবাহ হচ্ছে, ইলেকট্রন কি খুব সহজে প্রবাহ হয়ে যাচ্ছে? মানে খুব সহজে? এখানে অনেকগুলো অনুপরমাণু আছে না, অনুপরমাণু, এই অনুপরমাণুগুলো থাকার কারণে ইলেকট্রনের গতির দিকটা আসলে এত ইজিলি এত সোজা হয় না। হুম, ইলেকট্রন এরকম 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 বাড়ি খাই 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 এরকম এরকম করে আলটিমেটলি এভাবে যায়। বুঝতে পারছি? এভাবে যে যায়, তার মানে কি কিউ ডিভাইডেড বাই টি, এই কিউ ডিভাইডেড বাই টি এটা অ্যাকচুয়ালি বাস্তব ক্ষেত্রে খাটবে না, কারণ এত ইজিলি তো যাচ্ছে না। প্রতি সেকেন্ডে কি বলছে যে পরিমাণ চার্জ প্রবাহ হচ্ছে, এখন প্রতি সেকেন্ডে কখনো একটু গেছে, আবার কখনো প্রতি সেকেন্ডে এতটুকু চলে গেছে, ঠিক না? এরকম হতে পারে না? তাহলে কি প্রতি সেকেন্ডে এটা কি সবসময় সেম আসতেছে? তাহলে হিসাবটা করতে হবে অতি ক্ষুদ্র সময়ের জন্য, অতি ক্ষুদ্র সময়ের জন্য হিসাব করলে তখন কি মিলে যাবে। হ্যাঁ, অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে, অতি ক্ষুদ্র সময়ে টি সময়ে যে পরিমাণ কিউ প্রবাহিত হয়েছে ওইটা কি অ্যাকচুয়াল সূত্র, ওইটাকে বলা হয় তাৎক্ষণিক প্রবাহ। ওইটাকে কি বলা হয়? তাৎক্ষণিক প্রবাহ। তাই কেউ যদি জিজ্ঞেস করে তার আগ, তোর ইচ্ছা মন চাইলে আগ, তাৎক্ষণিক প্রবাহ। এখন তাৎক্ষণিক প্রবাহ কেমনে? তাৎক্ষণিক কেউ যদি তোমাকে বলে যে তাৎক্ষণিক প্রবাহ বের করো, তখন সূত্র কি হবে জানো? তখন সূত্র হবে I সমান dq ডিভাইড বাই dt। আশা করি বুঝাতে পারছি।
অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে যে ঘটনাটা ঘটতেছে। ওকে, ডিকিউ ডিভাইড বাই ডিটি। এখন আমরা এখান থেকে একটা কথা লিখতে পারি, তাহলে এটা একটা সূত্র। এটা কি? তাৎক্ষণিক প্রবাহের সূত্র। এটা কিসের সূত্র? তাৎক্ষণিক প্রবাহের সূত্র। এখন এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি, ডিকিউ সমান, আচ্ছা এটা অন্য পৃষ্ঠা লিখি, ওটাই ক্যান্সেল করে লাভ নেই। এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি না, ডিকিউ সমান আই ডিটি, লিখতে পারি আই সমান ডিকিউ ডিভাইড বাই ডিটি। তাহলে ডিকিউ সমান আই ডিটি। তাহলে এখন যদি আমাকে বলে টোটাল চার্জ কি পরিমাণ প্রবাহ হয়েছে, তখন ইন্টিগ্রেশন করে দেওয়া লাগবে না? ইন্টিগ্রেশন করে দেওয়া লাগবে না, কারণ এটা তো অতি ক্ষুদ্র একটা চার্জের পরিমাণ আমরা হিসাব করছি, তাই না? এখন টোটাল কি পরিমাণ চার্জ প্রবাহ হয়েছে এটার জন্য ইন্টিগ্রেশন করে দেওয়া লাগবে না। ডিকিউ ইজ ইকুয়াল কি হবে? আই ডিটি। তো এটা ডিকিউ কে যখন ইন্টিগ্রেশন করে দেবে এটা তো কি হয়ে যাবে? এগুলো তো আমি এখন অঙ্ক করাচ্ছি না, আমি তো সূত্র দাঁড় করাচ্ছি। তাহলে এখন কি কিউ, কিউ যেটা আছে কিউ, এটা ডি কিউ থেকে কিউ হয়ে যাবে না? কিউ মানে কি? টোটাল চার্জ আর কি, ইন্টিগ্রেশন করে দিছি সেই জন্য। কিউ সমান আমরা বলতে পারি আইডিটি, ইন্টিগ্রেশন অফ আইডিটি। বুঝতে পারছি? তাহলে তোমাকে যদি কেউ বলে টোটাল চার্জ বের করো, তখন সূত্র কোনটা বসাবো? ইন্টিগ্রেশন অফ আইডিটি। বুঝতে পারছি? আমরা কয়েকটা ম্যাথ করলে বুঝে যাব। তারপর আরো কিছু টপিক আছে এখানে, আমি যদি এখানে ওকে এখন থেকে পৃষ্ঠা নষ্ট করবো না। আই সমান, আই সমান যে আমরা জানতে পারলাম ডিকিউ ডিভাইড বাই ডিটি। হ্যাঁ, এটা যে আই সমান আমরা জানতে পারছি। ডিকিউ ডিভাইড বাই ডিটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? কিউ আছে টি এর গ্রাফ না? এটা তো জানা গত, অঙ্ক করছিস না? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা, আচ্ছা এটা মাঝখানে এটা গুণ চিহ্ন বোঝাচ্ছে এটা, এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় যে কিউ এবং টি এর গ্রাফ, গ্রাফের ঢাল, ঠিক না? টি এর গ্রাফের ঢাল হচ্ছে ডিকিউ ডিভাইড বাই ডিটি, এটা তো জানার কথা নাকি? কিউ ভার্সেস টি এর গ্রাফের ঢালটা হচ্ছে ডিকিউ ডিভাইড বাই ডিটি। ওকে, আর কিউ সমান যে আমরা জানতে পারছি ইন্টিগ্রেশন অফ আই ডিটি, ইন্টিগ্রেশন অফ কি? আই ডিটি। এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে যে প্রথমে 0 পয়েন্টে ছিল, তারপর হচ্ছে ধরো, আচ্ছা এটা না, সরি, এটা তো পরে এক্সাম্পল দিব। তাহলে এটা এটা দ্বারা কি বোঝায়? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বোঝা যায় আই ভার্সেস টি এর, টি গ্রাফের এরিয়া, আই ভার্সেস টি গ্রাফের কি এরিয়া না? ইন্টিগ্রেশন বোঝায় টি গ্রাফের এরিয়া। এগুলো জানোস আসলে নাকি খালি হু হু করতেছস? টি গ্রাফের যেমন, যেমন ধর এটা একটা গ্রাফ, হ্যাঁ, আই ভার্সেস টি এর কি একটা গ্রাফ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে টি। হুম, এখন বলছে 0 সেকেন্ড থেকে, তোর ইনিশিয়াল পয়েন্ট ছিল 0, এখানে ফিনিশিয়াল পয়েন্ট হচ্ছে 100। হ্যাঁ, তো প্রথমে 0 সেকেন্ডে থেকে 100 সেকেন্ডে, 100 সেকেন্ড পর্যন্ত তড়িৎ প্রবাহের দিকটা অনেকটা এরকম হয়েছে। হ্যাঁ, বুঝাইতে পারছি? তাহলে টোটাল কিউ পরিমাণটা কি হবে? এটা কেমনে বের করবো? ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়? আই ভার্সেস টি গ্রাফের এরিয়া। তার মানে একটুকে যে এরিয়াটা বের করতে পারি, এই এরিয়াটা হচ্ছে কি টোটাল কিউর পরিমাণ বেড়ে যাবে। বুঝতে পারছি? এরিয়াটা কি টোটাল কিউ, কিউর পরিমাণ বেড়ে যাবে। মানে ইন্টিগ্রেশন অফ আইডিটি যা কথা, যে কথা আই ভার্সেস টি গ্রাফের এরিয়া সেম কথা, ঠিক সেম ভাবে ডি কিউ বাই ডিটি যা কথা, কিউ ভার্সেস টি গ্রাফের ঢাল সেম কথা। বুঝতে পারছি কিনা বল আমাকে? এখন আমরা ম্যাথে যাব। হুম, কি বুঝছো এবার আমি দেখবো। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, কি দেওয়া আছে? গ্রাফ, এটা হচ্ছে প্রবলেম, প্রবলেম নাম্বার 1। হুম, গ্রাফ দেওয়া আছে, সাথে কি দেওয়া আছে জানো? সাথে একটা এরকম একটা গ্রাফ দেওয়া আছে। হুম, এখন আমাদেরকে বলছে যে এটা হচ্ছে যে কিউ, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে টি, এটা কি টি, আর এটার সাথে কোণ করে আছে টি এর সাথে পজিটিভ এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের সাথে পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ করে আছে 60 ডিগ্রি। হ্যাঁ, এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ কত।
কি জিজ্ঞেস করছে? তাৎক্ষণিক, আচ্ছা তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ এটা বলে দেওয়া লাগবে না, শুধু জিজ্ঞেস করছে আই সমান কত। দেখি বলতো আই সমান কত হবে, কর ম্যাথটা কর, এখন কর। মান, মান কেন দেওয়া লাগবে? ইন্টিগ্রেশন কেন করবি? কিউ আর কিউ ভার্সেস কিউ ভার্সেস টি এর গ্রাফ দেওয়া আছে, তোকে বের করতে হবে স্যার। হ্যাঁ, তাহলে কেন বের করবি? ডি কিউ বাই ডিটি যে কথা, কিউ ভার্সেস টি গ্রাফের ঢাল সেম কথা, তাই না? এখন ঢাল কেমনে বের করতে হবে? tan 60 ডিগ্রি, ভেরি গুড। ডি কিউ বাই ডিটি সমান কিউ ভার্সেস টি গ্রাফের ঢাল, তাই না? ঢাল, এই যে আই সমান হয়ে গেল, আই সমান। তো এখন তার মানে কি হবে, তাহলে ঢাল ইজ ইকুয়াল কি হবে, tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3, তার মানে বেড়ে গেছে না, √3 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি? এই টাইপের অঙ্কগুলো কোথায় আসবে? এমসিকিউতে আসবে। তো হুট করে এসে হা করে তাকায় থাকলে হবে না। এখন হচ্ছে প্রবলেম কত, 2। 2 নম্বর প্রবলেম বলতেছে যে কোন পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহের সমীকরণ, কোন পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহের সমীকরণ, আধান প্রবাহের সমীকরণ কিউ সমান 3t স্কয়ার, 3t স্কয়ার প্লাস 2t প্লাস 4, ওকে, 4 কুলম। এগুলো আপাতত তো অনেক মশা আছে, 4 কুলম। হুম, শুরু থেকে শুরু থেকে শুরু থেকে 3 সেকেন্ডের গড় প্রবাহ কত? 3 সেকেন্ডের গড় প্রবাহ কত? পারবি বের করতে? পারবি তো না? না, তাৎক্ষণিক প্রবাহ না। তাৎক্ষণিক প্রবাহ মানে হচ্ছে কি, ঠিক সেই মুহূর্তে প্রবাহ কোনটা, আর গড় প্রবাহ হচ্ছে টোটাল করে আবার ভাগ করতে হয়। গড় আর তাৎক্ষণিক কি এক নাকি? তারপর না, কিছু করতে হবে না, কোনো ডিফারেন্সিয়েশন নাই, কোনো ইন্টিগ্রেশন নাই। 3 সেকেন্ডে, এবার বলতেছে 3 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহ কত? 3 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহ কত? তাৎক্ষণিক প্রবাহ কত? হুম, তাহলে আমি সলিউশন করি। তো বলতেছে কোন পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহের সমীকরণ কিউ সমান হচ্ছে এত, শুরু থেকে 3 সেকেন্ডের গড় প্রবাহ কত? শুরু থেকে 3 সেকেন্ডের মধ্যে, তার মানে টি1 কত ছিল, 0, টি2 কত, 3। শুরু থেকে বলছে না, শুরু থেকে হলে টি1 সমান 0 হবে না, আর টি2 সমান 3 সেকেন্ড হবে না, ওকে। তাহলে আমরা আই সমান কি জানি, গড় প্রবাহ বের করতে বলছে, তো আমরা লিখবো আই সমান q2 মাইনাস q1 ডিভাইড বাই টি2 মাইনাস টি1। বুঝতে পারছি? এটা হচ্ছে গড় প্রবাহ। এখন কি, এখন আই সমান টি2 মাইনাস টি1 মানে 3, তাই না? এখন কিউর সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দেওয়া থাকলে কিউ2টা কোনটা হবে, কিউ2টা হবে 3 সেকেন্ডেরটা, তাই না? 3 সেকেন্ডেরটা, তখন তার মানে এখানে টি এর জায়গায় কি কত বসাবো, 3 বসাবো। 3 3 9, আর 3 3 নং 27, তাই না? আচ্ছা একটু ভেঙে করি, তাহলে তাহলে নোট খাতায় সেভ থাকবে। হ্যাঁ, প্লাস 2 ইন্টু 3 প্লাস 4, ওকে, মাইনাস, আর 0 সেকেন্ডে কি হবে, 0 সেকেন্ডে সবগুলো 0 হয়ে যাবে নাকি? সবগুলো তো 0 হবে না, 3 ইন্টু 0 হবে প্লাস 2 ইন্টু 0 হবে, কিন্তু এখানে আবার প্লাস 4 থাকে যাবে, তাই না? প্লাস 4। তাহলে এখন বাকিটা ক্যালকুলেশন করলে তুমি বের করতে পারবে না?
হ্যাঁ, এটার আনসার কত হবে? 11 অ্যাম্পিয়ার, 11 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি? তাহলে এটা আনসার হচ্ছে 11 অ্যাম্পিয়ার। এবার হচ্ছে দুই নম্বর বলছে তাৎক্ষণিক ব্যাক প্রবাহ কত। তাৎক্ষণিক প্রবাহের সূত্র আমরা শিখাই দিছি না? তাৎক্ষণিক প্রবাহের সূত্র হচ্ছে ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটি, তাই তো? ওকে, হাই সমান হচ্ছে ডিকিউ বাই ডিটি। তাহলে এখন কি হবে? ডি, এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবি না নাকি? 3t স্কয়ার প্লাস 2t প্লাস 4 অন্তরীকরণ করলে কত হয়? ইয়া 6t হবে, তাই না? 6t প্লাস 2, 2 প্লাস 4, 2 প্লাস 4 কেন? 2 প্লাস 0 মাইর দিব একটা, তাহলে কত হবে? এটা তার মানে 6t প্লাস 2। এখন আমাদেরকে বলছে 3 সেকেন্ডে বের করতে, তাই না? এই সমীকরণটা সব সেকেন্ডের জন্য, সব সেকেন্ডের জন্য। এখানে t সমান 3 বসাই দিলে কত হবে? 6 ইন্টু 3 প্লাস 2, 318, তাহলে 20 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আনসার। এবার ফিল করতে পারছো ডিকিউ বাই ডিটি কিভাবে ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, কখন ইউজ করতেছি। দুইটা অঙ্ক অলরেডি করা হয়েছে। এবার হচ্ছে প্রবলেম কত? 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেম বলতেছে যে, 3 নাম্বার প্রবলেম কি বলতেছে? সময় টি এর উপর, সময় কি টি এর উপর একটি তারের মতো তড়িৎ প্রবাহ আয়ের সময় টি এর উপর, টি এর উপর একটি তারের মধ্যে, একটি তারের মধ্যে, একটি তারের মধ্যে, একটি তারের মধ্যে তড়িৎ প্রবাহ আয়ের, তড়িৎ প্রবাহ, তারের মধ্যে তড়িৎ প্রবাহ আয়ের, আয়ের, আয় হলো, আয়ের, আয় সমান দিয়ে দিছে 3t স্কয়ার, 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5। হ্যাঁ, t সমান 0 থেকে, t সমান 0 থেকে t সমান কত? 2 সেকেন্ডে, t সমান 2 সেকেন্ডে, 2 সেকেন্ড সময় তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, 2 সেকেন্ড সময়ে, সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করবে, কি পরিমাণ আধান অতিক্রম করবে আর কি, তা তড়িৎ আধান। তড়িৎ, তড়িৎ আধান অতিক্রম করবে, অতিক্রম করবে। তড়িৎ আধান মানে কি? তড়িৎ আর কি, কিউ, কিউ কত এটা বের করতে বলছে, তাই না? কি পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করবে। ওকে, তাহলে আমাদেরকে কি দিয়ে দিছে? আমাদেরকে আই সমান দিয়ে দিছে। আই সমান কত দিয়ে দিছে? 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5। খুব ভালো কথা। এখন আমরা কি জানি? কিউ সমান কি জানি? টোটাল তড়িৎ আধান যদি বের করতে বলছে ইন্টিগ্রেশন অফ আইডিটি, ইন্টিগ্রেশন অফ কি আইডিটি, তাই না? আর শুরু ইনিশিয়াল কত ছিল? 0, ইনিশিয়াল কত? 2 দিয়ে দিছে না? এটা ইন্টিগ্রেশন করতে পারবি? 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5 অফ ডিকিউ, ডিকিউ বলছে ডিটি। পারবি না ইন্টিগ্রেশন করতে? ইন্টিগ্রেশন পারছ না? একদম নর্মাল ইন্টিগ্রেশন এটা না পারলে মাইতে উচিত না? এটা যদি আমি পারি তোকে মাইর দিব, পারবি কিনা বল? এটা কি, এটা যেটা হবে, আমি যদি আলাদা আলাদা করি তাহলে, আচ্ছা আমি আলাদা আলাদা নিয়ে আসি, ঠিক আছে? 3t স্কয়ার ডিটি, তারপর হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন হচ্ছে কি 0 টু 2t dt, তারপর হচ্ছে প্লাস, প্লাস কি হবে? প্লাস হচ্ছে 5, তাই না? 205 dt। নাকি পারস না?
তোর চেহারা দেখে তো মনে হচ্ছে না পারস। এটা তো একদম ইন্টিগ্রেশনের প্রথম বেসিক যে অঙ্কটা থাকে এটাই। তাহলে থ্রিটা কমন যাবে, থ্রিটা তো এই পাশে চলে আসবে। হ্যাঁ, এখানে কি হবে, এখানে হবে যে কি বলে টি কিউব কেন হবে, সূত্রটা কি, সূত্রটা আমি লিখে দিই, তারা সূত্রটা লিখে দিই তোকে। সূত্র হচ্ছে যে ধর এখানে আছে 0, এখানে আছে 2, হ্যাঁ, এখানে আছে xn, আর এটা হচ্ছে কি dx। হ্যাঁ, xn dx। তাহলে সূত্র কি বলে, সূত্র বলে যে x এর উপর পাওয়ার যেটা আছে এটা একটার সাথে একটা যোগ হবে আর নিচে হবে n+1, তাই না? আর এখানে 2 আর এখানে হচ্ছে 1। তো x এর জায়গায় একবার 2 বসাবো, একবার 2 বসাবো, 2n+1 ডিভাইড বাই n+1, এটার থেকে বিয়োগ দিব, একবার 1 বসাই, একবার কি বসাবো, 1 বসাবো, তাই না? এই যে 1 বসাই, এই যে একবার 2 বসাইছি না x এর জায়গায়, একবার এরপর 1টা বসাইছি না, বিয়োগ দিছি না, শেষ তো। আর কি n+1 লিমিট করতে আসতেছে, এটা তো ইন্টিগ্রেশন করতেছি আমরা। সূত্রটা মনে আছে কিনা দেখ, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা ফিনিশিয়াল পয়েন্ট। প্রথমে ফিনিশিয়াল পয়েন্টটা বসাবো এখানে x এর জায়গায়, তারপর এটার থেকে ইনিশিয়াল পয়েন্টটা বসাই বিয়োগ দিব। সূত্রটা মনে পড়ছে এখন? তাহলে এই সূত্রটা যদি মনে পড়ে থাকে, এখন আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে কি হবে, টি কিউব হবে না, কারণ 2+1, টি স্কোয়ার আছে না, এটা 2+1 হবে, আর নিচে হবে 3, তাই না? 3। ওকে, খুব ভালো কথা। এরপর কি হবে, তো দাঁড়া, আচ্ছা এখানে এখানে 2 হবে, এখানে 0 হবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস, প্লাস হবে কত, এখানে কি হবে, এখানে 2টা বাইরে হয়ে যাবে না, 2টা বের হয়ে যাবে, আর টি কে করলে কি হবে, টি স্কোয়ার ডিভাইড বাই 2, তাই না? 2, আর এখানে কি হবে, 2 আর 0, তাই তো? প্লাস 5 কে করলে 5 5 তো বেড়ে যাবে, আর ডিটি কে করলে কি থাকে, ডিটি কে করলে ডিটি কে করলে নাকি কোথায়, কোথায় গেল, এই 5 ডিটি, তাই তো? হুম, হ্যাঁ, ধ্রুবক হলে তো কি হবে, ধ্রুবক হলে ইন্টিগ্রেশন কি হয়, শূন্য, 0 না? তাহলে এটা কি হবে, এই জায়গায় 0, বুঝতে পারছি? ওকে, শূন্য না, শূন্য না, এখানে হবে 5, 5টা হচ্ছে কনস্ট্যান্ট, সেজন্য এটা বাইরে যাবে। হ্যাঁ, আর ডিটি কে একটু আগে কি বলছি, ডি কিউ কে যদি ইন্টিগ্রেশন করলে কিউ হয়, তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, টি হবে না? তাহলে এটা আনসার কি হবে, টি। হ্যাঁ, টি, আর এখানে 2 0। এরপর মানগুলা বসাই, একবার 2 বসাবি, 2 বসাবার পর মান যেটা আসবে এটার থেকে আবার 0 বসাই মানটা বের করবি, 0 বসালে সবগুলো 0ই আসবে, সবগুলো কি আসবে, 0ই আসবে, তাই না? তা আমি আমি একটা এখন ডাইরেক্ট করে দিচ্ছি, 2 কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস 5 × 2, তাহলে কত হয়, 22 অ্যাম্পিয়ার। এটাই আনসার, এটা কি আনসার। আমি সূত্রটা এই জায়গায় নিয়ে আসি, আগের পেজে নিয়ে আসি। ওকে, তাহলে এই অঙ্কটা বুঝাতে পারছি আশা করি। তারপর হচ্ছে যে তড়িৎ প্রবাহ নেই, কিন্তু এই টাইপের অঙ্ক কখনো দেখছোস করতে, বা পরীক্ষায় বোর্ডে আসবে এরকম, এরকম মানে এই টাইপের অঙ্কগুলা, এই যে ইন্টিগ্রেশন করে তড়িৎ প্রবাহের অঙ্ক করতেছি আমরা, নর্মালি এই টাইপের অঙ্কগুলো বোর্ডে আসবে না, ঠিক আছে, কোথাও আসবে না। কিন্তু আমাদের কথা কি ছিল, আমরা যে টপিক করবো ওই টপিক নিয়ে যত ধরনের ম্যাথ আসতে পারে সবগুলো করে রাখবো। হুম, তাহলে কি চ্যাপ্টারে কি প্রো হয়ে যাবি। এখন হচ্ছে আজকে আমরা লাস্ট ম্যাথ করব আজকের দিনে। প্রবলেম কত হচ্ছে, এখন কত নাম্বার প্রবলেম হবে এটা, 4, প্রবলেম হচ্ছে 4, 4। ওকে, এটা একটু ভিন্ন টাইপের ম্যাথ, এটা একটু কি ভিন্ন টাইপের ম্যাথ। আই সমান কি বলছে, আই সমান বলতেছে 5t, একবার বলতেছে কি 5t, যখন 5t আই সমান
তখন হচ্ছে যে 0 থেকে t2। এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত i হচ্ছে 5t আকারে চলে। i হচ্ছে কিভাবে চলে, 5t আকারে চলে। আবার যখন 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত i হচ্ছে যে t স্কয়ার আকারে চলে। কি আকারে চলে, t স্কয়ার আকারে চলে। আবার যখন তড়িৎ প্রবাহ আর কি বুঝাবে, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে সেকেন্ড যখন 3 সেকেন্ড থেকে যখন 5 সেকেন্ড, তখন i হচ্ছে যে জাস্ট 4 এভাবে চলে। হ্যাঁ, সমীকরণ দিয়ে দিছে। এখন প্রশ্ন করছে কি বলে, প্রবাহের কম্পাঙ্ক 0.2 হার্জ হলে, 0.2 হার্জ হলে প্রতি চক্রে প্রবাহিত চার্জ কত, হ্যাঁ, প্রতি চক্রে প্রবাহিত চার্জ কত। এখন আমাদেরকে তো আগেটা বের করতে হবে প্রতি চক্র কয় সেকেন্ড ধরে, তাই না? এটা বের করলে না আমরা বের করতে পারবো। তাহলে এটা খুব সুন্দর একটা ম্যাথ, আমরা সলিউশন করি। এখন প্রথমত আমাদেরকে বের করতে প্রতি চক্রটা কত সময় ধরে চলে, তাই না? তো আমরা কি জানি, f সমান 1/t জানি না, কম্পাঙ্ক f সমান 1/t, 1/পর্যায়কাল। এখান থেকে আমরা লিখতে পারি না t সমান 1/f, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না 1/0.2, এটার আনসার আসবে 5 সেকেন্ড। বুঝতে পারছি? তার মানে একটা চক্র বলতে কি, এই যে এটা একটা চক্র, এটার সময়টা কত, 5 সেকেন্ড। আর আমাদেরকে দেখ প্রশ্নের মধ্যে দেখ 5 সেকেন্ডের কিন্তু ডাটা দেওয়াই আছে, 5 সেকেন্ডের ডাটা দেওয়া আছে না। প্রথম 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে, 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে, 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে, ডাটাটা সব দেওয়া আছে না। তো আমরা এভাবে বের করবো। আমাদের কি বলছে, চার্জ কত, চার্জ মানে কিউর পরিমাণ বের করতে বলছে, তাই তো? তো আমরা প্রথমে Q1 বের করি। হ্যাঁ, Q1 সমান কি হবে, I1 dt, তাই না? 0 থেকে 5 পর্যন্ত প্রতি চক্রে বলছে না, চক্র তো শুধু 5 হবে না, 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত হচ্ছে একটা চক্র। বুঝতে পারছি? মানে একটা চক্র সম্পন্ন হইতে 5 সেকেন্ড সময় লাগে। তাহলে I1 dt, তাহলে I1 কত দিয়ে দিছে, I1 শুধু 5t দিয়ে দিছে না, এই যে 5t dt। এটার ইন্টিগ্রেশনটা একদম ইজি ভাইয়া, একদম ইজি না। 5টা কমন নিলাম, 5টা কমন নিয়ে কি হবে, এখানে হচ্ছে টি স্কয়ার হবে, t²/2, আর এখানে হবে যে, আচ্ছা 0 থেকে 2 না, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0 আর 2, 0 2, তাহলে কি হবে, এখানে 2 হবে, এখানে 0 হবে, তাই তো? তো সমান কি হবে, 2 বসালে কি হবে, 2 বসালে এটার আনসার আসে, 0 বসালে তো সবগুলো 0 হয়ে যাবে, কারণ উপরে 0 বসাই দিলে তো কি, 0 কে 0 দিয়ে ভাগ করলে বা 2 দিয়ে যদি 0 কে ভাগ দিই তাহলে 0 হবে, তাহলে এটা আনসার কি হবে, 10 কুলম্ব, তাই তো? 10 কুলম্ব। অঙ্ক তো তুই করতেছিস, তুই পারছস, আরেকজন নাও পারতে পারে, একটু প্রথমটা ভেঙে করায়, হ্যাঁ, বাকিগুলো ভেঙে না করে। তাহলে এটা কি হবে, 2² / 2 মাইনাস 0² / 2, তাই না? তাহলে এটা আনসার কত আসে, 10। অর্থাৎ কি করব, অর্থাৎ একবার 2 বসাবো t এর জায়গায়, মাইনাস এবার 0 বসাই, তারপর 0 বসাবো t এর জায়গায়, এটা মাইনাস করবো, তাহলে এটা আসছে আনসার। তাহলে Q1 পেয়ে গেছি না, Q1 কত, 10 কুলম্ব। এবার কি বের করবো, Q2 বের করবো না, ঠিক সেম ভাবে বের করলে, এবার সংক্ষেপে করে দিচ্ছি, I2 dt। হ্যাঁ, তাহলে করে দিলে কি হবে, 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত, তাই না, t² dt। তাহলে সমান কি হবে, এটা t⁻3 t³ এখানে 3, আর এটা হবে 3/2, তাই না? তাহলে একবার প্রথমে কি বসাবো, 3 বসাবো, 3³ মাইনাস এবার 2 বসাবো, 2³ তাহলে আনসার কত আসে, 6.34 কুলম্ব, 6.34 কুলম্ব, তাই না, নাকি? না, করে দেখতে হবে না। Q3 সমান, এবার Q3 বের করবো, Q3 সমান হচ্ছে I3 dt,
হ্যাঁ, তাহলে এখন কত দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে হচ্ছে যে 5, কত থেকে 5, 3 থেকে 5, তাই না? আর 4 dt, তো 4টা তো কমন যাবে, 4টা কি কমন যাবে, আর t কে ইন্টিগ্রেশন করলে কি হয়, t কে ইন্টিগ্রেশন করলে থাকে t, শুধু t থাকে না, শুধু t থাকে, তাহলে এখানে হবে 3, এখানে 5, তার মানে কি হবে, প্রথমে 5 বসালে 4 5 20 মাইনাস 3 বসালে 3 4 12, তাই না? তাহলে কত আসে, 8 কুলম্ব না? তো এখন আমাদেরকে প্রশ্ন করছে যে, অ্যাকচুয়ালি প্রশ্ন করছে যে 5 সেকেন্ডে প্রতি চক্রে প্রবাহিত চার্জ কত, মানে টোটাল চার্জ কত, প্রতিটা চক্রে টোটাল চার্জ কত। তাহলে কি করতে হবে, তাহলে টোটাল কিউ টোটাল সবগুলো যোগ করে দিবি, Q1 প্লাস Q2 প্লাস Q3, আনসার যা আসে তা, আনসার যা আসে তা। তাহলে এটা হচ্ছে কি আনসার, 24.34। তাহলে আমি কত, 8-এর সাথে কত, 8-এর সাথে প্রথমে কি যোগ করবি, 24.34 কুলম্ব, শেষ, এটা হচ্ছে আনসার। তাহলে আজকের ক্লাসে এতটুকুই, 40 মিনিট লাগছে, কালকে থেকে হচ্ছে মিনিমাম 1.5 ঘন্টার নিচে কোনো ক্লাস হবে না, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সেজন্য স্টার্ট করে দিছি, ইঞ্জিনটা চালু করছি। ওকে।